আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার রেসিপি। চলেন মূল প্রসেসে চলে যাই। প্রথমে আমি কয়েকটা বড় বড় জলপাই নিয়ে এভাবে করে ফালি করে নেব। তারপরে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ মাখিয়ে আমি সারাদিনের জন্য রোদে শুকাতে দিব। এখন আমি আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিব। দিয়ে দিলাম ৫-৬টার মতো শুকনো মরিচ, দিয়ে দিলাম পাঁচফোড়ন। এগুলো ভালো করে একটু ভেজে আমি গুঁড়ো করে নেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাপ মতো। এখন দিয়ে দিব 2টা শুকনা মরিচ। এখন দিয়ে দিব আমি 2টা তেজপাতা ও দারুচিনি। এগুলো হালকা একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপের মতন রসুন। রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পরিমাপ মতো চিনি। এই কাপ দিয়ে আমি 2 কাপ চিনি দিব শিরা করার জন্য। আজকে আমি তৈরি করব জলপাইয়ের শিরার আচার। এই আচারটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন টেস্ট। এই তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম শিরা করার জন্য। পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আবারও একটু মিশিয়ে নেব। এখন বলক উঠে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব জলপাইগুলো। এক এক করে সবগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো দিয়ে ভালো করে একটু শিরার সাথে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা আচার মশলাটা। এটা এ পর্যায়ে দিয়ে দিলাম। এটা দিয়ে এখন আবারও ভালো করে আচারের সাথে মিশিয়ে নেব। এই তো এ পর্যায়ে বলক চলে এসেছে। এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকাভাবে একটু নেড়ে দিতে হবে। বেশি রান্না করা যাবে না। বলক ওঠার পর শিরাটা একটু টেনে আসলেই চুলা থেকে নামিয়ে নেব। এই তো দেখেন শিরাটা একদম টেনে এসেছে। দেখতে কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আচারের। আর শিরাটাও কত সুন্দর ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আচারটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে, খেতেও না কত মজা হবে। এখন আমি একটা বাটির মধ্যে সবগুলো আচার নামিয়ে নিলাম। এই তো দেখেন দেখতে কত লোভনীয় লাগতেছে। এই আচারটা যদি আপনারা এইভাবে করে বানান তাহলে দেখবেন আচারটা খুবই সুন্দর হয়েছে। জলপাইগুলো একদম আস্তে আস্তে থাকবে, ভাঙবে না, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি আচারের মধ্যে ভিনেগার ব্যবহার করিনি, কারণ এটা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই জন্য আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন বেশি দিন সংরক্ষণ করার জন্য। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।